মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে আমি তৃতীয় পর্বে আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, যা তোমাদের থার্ড সেমিস্টারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আগের পর্বগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। দেখো, তৃতীয় পর্ব শুরু হয়েছে 61 নম্বর প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে। নগেন্দ্র প্রসাদ, কালীচরণ মিত্র, হরিদাস শীল, মন্মথ গাঙ্গুলি, নরেন্দ্রনাথ দত্ত, গোষ্ঠ পাল, চুনি গোস্বামী, পি.কে. ব্যানার্জি, তুলসী দাস, বলরাম, শৈলেন মান্না প্রমুখ ব্যক্তিরা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ফুটবল খেলার সঙ্গে। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতায় আইএফএ শিল্ড প্রতিযোগিতা শুরু হয়? 1893 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাংলায় ক্রিকেটের প্রথম যুগে বাঙালিরা ক্রিকেট কি পরে খেলতেন? ধুতির ওপর শার্ট আর কেটস পরে খেলতেন। নেক্সট প্রশ্ন, বাংলার ক্রিকেটারদের ধুতি কিসের প্রতীক ছিল? স্বদেশী আনার প্রতীক ছিল। 65, বাংলার ফুটবলের জনক কে? ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 66 নম্বর প্রশ্ন উত্তর, বাঙালির ক্রিকেটের জনক কে? সারদা রঞ্জন রায়। এই দুটি প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট 67, ক্রিকেটে বাংলা প্রথম রঞ্জি ট্রফি কত খ্রিস্টাব্দে জেতে বা জয়লাভ করে? 1939 খ্রিস্টাব্দে। 68 নম্বর, কোন ক্লাবের দ্বারা ক্রিকেট খেলা বাংলার সমাজ জীবনে জনপ্রিয় হয়ে ওঠে? কলকাতা ক্রিকেট ক্লাব। নেক্সট প্রশ্ন, কলকাতা ক্রিকেট ক্লাব কারা প্রতিষ্ঠা করেন? ইউরোপিয়ানরা। 70, কোন ক্লাবের উদ্যোগে কলকাতায় ইডেন গার্ডেন্স তৈরি হয়? কলকাতা ক্রিকেট ক্লাবের উদ্যোগে। 71, কলকাতার কোন ময়দানটি টেস্ট ক্রিকেট খেলার জন্য বিখ্যাত? ইডেন গার্ডেন্স ময়দানটি। পরের প্রশ্ন 72 নম্বর, সিএবি এর পুরো নাম কি? ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। নেক্সট প্রশ্ন, শুটে বানানে তাহলে সহস্যর মাথায় একটা চন্দ্রবিন্দু হবে। শুটে ব্যানার্জি, শ্যামসুন্দর মিত্র, দুর্গাশঙ্কর মুখার্জি, অম্বর রায়, দিলীপ দোষী, তারপরে গোপাল বসু, পঙ্কজ রায়, প্রণব রায়, উৎপল চ্যাটার্জি, সংবরণ ব্যানার্জি প্রমুখ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ক্রিকেট খেলা। এনারা প্রত্যেকেই বাংলার ক্রিকেটার ছিলেন। 74, কোন ক্রিকেটার আজ পর্যন্ত বাংলার ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয়? সৌরভ গাঙ্গুলি। 75, বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পিতামহ কে ছিলেন? অর্থাৎ ঠাকুরদা। সারদা রঞ্জন রায়চৌধুরী। পরের প্রশ্ন, সারদা রঞ্জন রায়চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ক্রিকেট খেলার সঙ্গে। 77 নম্বর প্রশ্ন উত্তর, দেখো, বাঙালি ডব্লিউ.জি. গ্রেস নামে কে পরিচিত? সারদা রঞ্জন রায়চৌধুরী। সারদা রঞ্জন রায়চৌধুরীকে বাঙালি ডব্লিউ.জি. গ্রেস না বলা হতো কেন? তার ঝোড়ো ব্যাটিংয়ের জন্য। 79, ঢাকা কলেজ ক্লাব কারা প্রতিষ্ঠা করেন? এটা করেন হবে, হ্যাঁ, করেন বা করে। রায়চৌধুরী পরিবারের 5 ভাই। পরের প্রশ্ন, 1884 খ্রিস্টাব্দে কলকাতায় টাউন ক্লাব কারা গড়ে তোলেন? রায়চৌধুরী পরিবারের 5 ভাই। 81, ক্রিকেটের নিয়ম কানুন সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম বাংলা বই কে লেখেন? ভেরি ইম্পর্টেন্ট এটা। সারদা রঞ্জন রায়চৌধুরী। 82, সারদা রঞ্জন রায়চৌধুরী রচিত ক্রিকেটের নিয়ম কানুন সংক্রান্ত বাংলা বইটির নাম কি? ক্রিকেট খেলা। নেক্সট চলে এসো 83 নম্বর, অখণ্ড বাংলার প্রথম ক্রিকেট ক্লাব হিসেবে কোন ক্লাবটি খ্যাতি অর্জন করেছিল? ঢাকা কলেজ ক্লাব। নেক্সট, যখন ছোট ছিলাম গ্রন্থটি কার লেখা? সত্যজিৎ রায়ের লেখা। 85, বিখ্যাত ক্রিকেটার সারদা রঞ্জন রায়চৌধুরী কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? গণিতের অধ্যাপক ছিলেন। 86, কার হাত ধরে বাংলার ক্রিকেটের জয়যাত্রা শুরু হয়? সারদা রঞ্জন রায়চৌধুরীর হাত ধরে। 87, ভারতবর্ষের প্রথম হকি ক্লাব কোথায় গড়ে ওঠে? কলকাতায়। 88 নম্বর প্রশ্ন উত্তর, কত খ্রিস্টাব্দে কলকাতায় ভারতবর্ষের প্রথম হকি ক্লাবটি গড়ে ওঠে? 1885 থেকে 86 খ্রিস্টাব্দে। 89, কলকাতায় কবে প্রথম হকি প্রতিযোগিতার আয়োজন করা হয়? 1895 খ্রিস্টাব্দে। তৃতীয় পর্বের শেষ প্রশ্নটি আলোচনা করব, তার আগে বলি কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর
প্রতিটি পর্ব যদি ধরে ধরে আমার ক্লাসগুলি দেখো তো 100% কমন পাবে। মাধ্যমিকে পেয়েছো, 11 ক্লাসে পেয়েছো, 12 ক্লাসেও পাবে। তো প্রত্যেকটি পর্ব দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে হবে। দেখো শেষ প্রশ্ন 3য় পর্বের, কলকাতায় কত খ্রিস্টাব্দে দ্য বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে? 1908 খ্রিস্টাব্দে। তাহলে এই পর্বটি সমাপ্ত করলাম। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস এবং ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব।